হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। আজকে আমার রেস্ট ডে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমি বাড়িতে আছি, তো ছাদে বসে আছি, একটু সানলাইট নিচ্ছি। সানলাইটে খুবই এনার্জি। কিন্তু আজকে তোমাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের শীতকালের সিজন পড়ে গেছে, উইন্টার সিজনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পাওয়ার ট্রেনিং করতে হবে, কারণ এই শীতকালেই তোমাকে তোমার পাওয়ারটাকে ডেভেলপ করে রাখতে হবে। তো এই শীতকালে তোমরা জিম ট্রেনিং বেশি করে করবে, প্রচুর পরিমাণে থাই মাসেলে পায়ে প্রচুর পরিমাণে স্ট্রেংথ বাড়াবে, দেখবে তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে। যাদের ইঞ্জুরি বা চোট আছে তাদেরকে রিকভারি করার জন্য গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং রয়েছে, সেটা হচ্ছে স্যান্ড, বালিতে। এমনকি যার চোট বা ইঞ্জুরি নেই, যারা কোয়ালিটি ডেভেলপ করতে চায় নিজেকে, যেরকম আমি প্র্যাকটিসটা করি, তারাও শীতকালে বালিতে প্র্যাকটিস করতে পারে। বালিতে কিন্তু প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। বালিতে প্র্যাকটিস করলে তোমার থাই মাসেল পায়ে প্রচুর পরিমাণে পাওয়ার ডেভেলপ করে, তার সাথে প্রচুর সাডেন স্পিড ইমপ্রুভ করে। যে প্লেয়ারটা বালিতে ট্রেনিং করে সেই প্লেয়ারটার স্পিড মাঠে দেখলেই বোঝা যায়, অন্য প্লেয়ারদের থেকে স্পিডের লেভেলটাই আলাদা। তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কতগুলো প্র্যাকটিস দেখাতে চলে। লালবালিতে সম্পূর্ণ ট্রেনিং এর কতগুলো মোমেন্ট দেখাবো, যে কি কি ট্রেনিং করলে তোমাদের ডেভেলপ করবে এবং আমি কি কি প্র্যাকটিস করেছি। তো যে ট্রেনিংগুলো করেছি তোমরা এগুলো করবে, তাহলে দেখবে তোমাদের প্রচুর পরিমাণে স্পিড ফিটনেস ডেভেলপ করবে। তোমাদেরকে মাঠে কেউ ধরে রাখতে পারবে না। মাসে 3 থেকে 4 দিন করবে, তাহলেই এনাফ, বেশি করতে হবে না। একটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই মাথায় রাখবে, সেটা হচ্ছে জলটা বেশি করে খাবে। জলটা কিন্তু বেশি করে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি বালিতে প্র্যাকটিসে যাও 2 লিটারের একটা বোতল নিয়ে যাবে, তাহলে বডি গ্রোথ করবে। আর বালিতে প্র্যাকটিস কিন্তু প্রচুর হার্ড। বালিতে প্র্যাকটিস করলে পরে খাবার দাবার ভালো করে খাবে, পুরো ডায়েট করবে, বাইরের উল্টোপাল্টা খাবার খাবে না, ডিসিপ্লিনে মেনে চলবে এবং সঠিক টাইমে ঘুমোরো, এগুলো মেনে চলো, এদেরকে ডেভেলপ করবে। চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, শীতকালীন প্র্যাকটিস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 4টি ট্রেনিং সেশন তুলে ধরতে চলেছি, যে প্র্যাকটিসগুলো তোমরা অবশ্যই বালিতে গিয়ে করবে, তাহলে দেখবে তোমাদের প্রচুর পরিমাণে ডেভেলপ গ্রোথ করবে। প্রথম প্র্যাকটিস, ফিটনেস অ্যাজিলিটি ট্রেনিং। তো সর্বপ্রথম তোমাদেরকে এখানে জানিয়ে রাখি, বালিতে গিয়ে তোমরা সর্বপ্রথম 10 থেকে 15 মিনিট হালকা জগিং করে নেবে, দিয়ে বডিটা সোয়েটিং করিয়ে নিয়ে তারপর তোমরা সর্বপ্রথম যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ফিটনেস অ্যাজিলিটি ট্রেনিং। তো তার মধ্যে যেগুলো পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ, চেস্ট জাম্প, সাইডিং জাম্প, টো টাচ, বিভিন্ন কায়দায় যে সমস্ত আমাদের ফিটনেস অ্যাজিলিটি ট্রেনিং আছে, এগুলো তোমরা সর্বপ্রথম 10 মিনিট করে নেবে। দ্বিতীয় তোমরা যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বল প্র্যাকটিস। তোমরা এইখানে তোমাদের বল প্র্যাকটিস বিভিন্ন কায়দায় করে নেবে, যেরকম ট্যাপিং, হেডিং, চেস্ট রিসিভ, বিভিন্ন কায়দায় তোমরা এই ট্রেনিংটা করে নেবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট কথাটা জানিয়ে রাখি, যেহেতু তোমরা বালিতে প্র্যাকটিস করছো, অবশ্যই তোমরা এই ফ্রন্ট ব্যাক প্র্যাকটিসগুলো তোমরা ফ্রন্ট ব্যাক কিংবা সাইডিং করে করবে। ফ্রন্টে এসে তোমরা হেড করবে, আবার ব্যাকে যাবে, কিংবা সাইডিং এ গিয়ে ট্যাপিং করবে। দেখতেই পাচ্ছ আমি একটা প্র্যাকটিস করছি। তো সেম তোমরা দ্বিতীয় এই তোমাদের বল কন্ট্রোল ট্রেনিংটা করে নেবে 10 থেকে 15 মিনিট। তৃতীয় প্র্যাকটিস, বল প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তৃতীয় তোমরা গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 10টা লং স্টাইলে স্পিড দেবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যে জায়গাতে প্র্যাকটিস করছি, এটা শিমলাগড়ের বালি। এই বালিটা একটু আপ ডাউন আছে, আলাদা টেকনিকে প্র্যাকটিসটা করছি। তো তোমরা স্যান্ডে যেখানেই প্র্যাকটিস করো, তোমরা লাস্টে 10টা ফুল স্পিড টানবে, তাহলে দেখবে তোমার স্পিড লিমিট ডেভেলপ করবে। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বরে তোমরা শেষ গুরুত্বপূর্ণ যে ট্রেনিং করবে সেটা হচ্ছে লুপ ব্যান্ড পাওয়ার ট্রেনিং। মাঝে তোমাদের গার্ডার আটকে দিয়ে কিংবা টায়ারে টিউব আটকে দিয়ে একজন পার্টনার ধরে রাখবে এবং তুমি স্পিডে ফ্রন্টের দিকে হাইনি অ্যাকশনে টানবে। ফ্রন্ট হাইনি, ব্যাক হাইনি এবং সাইডিং হাইনি, এভাবে টোটাল তোমরা 6টা করবে, দুটো করে। খুবই গুরুত্বপূর্ণ ট্রেনিং। এই প্র্যাকটিসটা করলে তোমার স্পিড লিমিট এতটা পরিমাণে বৃদ্ধি পাবে যে মাঠে তোমাকে কেউ ধরতে পারবে না এবং তোমার সার্ডিং স্পিড প্রচুর পরিমাণে ডেভেলপ করবে। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো দেখলাম তোমাদেরকে, শীতকালীন সিজনের ট্রেনিং, অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, নিজেকে প্রচুর পরিমাণে ডেভেলপ গ্রোথ করার জন্য অবশ্যই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিসে গিয়ে শীতকালে তোমরা 1 থেকে 2 দিন ট্রেনিংটা করো, তোমরা 1-2 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার খেলা অনেক ডেভেলপ করেছে, তোমার ফিজিক্যাল ফিটনেস, স্পিড লিমিট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, চ্যানেলের শীতকালীন সিজন ট্রেনিং। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট সেম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।